এখন 10টা 24 বাজে, সকাল 10টা 24। আকাশে প্রচণ্ড মেঘ। জুন মাসে আজকে 11 তারিখ। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ঝিরঝির বৃষ্টি, খুব বেশি ঝড় এরকম না, কিন্তু বৃষ্টি অনেক হচ্ছে। আমি ছাতা নিয়ে এখন ডিউটিতে যাচ্ছি। তো শীত হোক বর্ষা হোক যাই হোক, চাকরিজীবী মানুষের কোনো আসলে ছুটি নেই এত। আর একটু খাওয়ার জন্য, বাঁচার জন্য, ভালোভাবে বাঁচার জন্য, সম্মানের জন্য একজন শিক্ষক ঝড় বৃষ্টি রোদ সব উপেক্ষা করে স্কুলে যেতে হয়। স্টুডেন্টদেরও তাই। তো সব ম্যাক্সিমামই এই এলাকার, এই পাশের এলাকার, পাশের গ্রামের সব স্টুডেন্টরা এই স্কুলে পড়ে। শহরের তো কেউ পড়ে না। তো তাদের প্রতি এক ধরনের কর্তব্য, এক ধরনের দায়িত্ববোধ, সব কিছু মিলে আমাকে দূর দূরান্ত থেকে আসতে হয়, সেটা ঝড় হোক বৃষ্টি হোক। আমার ভালোই লাগছে। আমার পা একদম কাদাতে, দেখো মাখামাখি অবস্থা, বালু, বৃষ্টি, একদম একাকার। হয়তো গিয়ে আমি ওয়াশরুমে ধুয়ে ফেলবো, কিন্তু এই যে মোমেন্টে প্রাকৃতিক সৌন্দর্য বা এই জিনিসটা আসলে উপভোগ করতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্লেসিং আমার কাছে। আমি জানি না কারোর কাছে বিরক্তিকর হতে পারে, কিন্তু আমার কাছে অনেক ব্লেসিং। তো এটাই শেয়ার করার ছিল। সবাই সবসময় যে কোনো বিষয় নিয়ে ধৈর্য ধারণ করবে, কোনো বিষয় নিয়ে ভেঙে পড়বে না, কারণ সব কিছুই দেখবে সুন্দর চোখ দিয়ে দেখলে সব কিছুই আসলে সুন্দর। তো চারপাশে প্রচুর আমের গাছ, আম ধরে ধরে আছে। আর ছাগল, গরু, মহিষ গ্রামের রাস্তায় যা যা থাকে, সুপারি গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, ফলমূল একদম ভরপুর। কারণ জুন মাস, একদম গরমের এই টাইমটাতেই আসলে ফলমূল সব কিছু পাকে গরম। এই যে আম পড়ে আছে নিচে অনেক, আর ঝিঝি পোকার ডাক, অনেক সুন্দর একটা পরিবেশ। তার বেশি কথা না বলি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।